যখন দেখেছে যে মানুষ তাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করছে, তখন নিজেরাই গাড়ির কাঁচ ভেঙে, আগেরবার মনে আছে তাদের এক মহিলা নেত্রী ভেতর থেকে কাঁচ ভেঙেছিল। শুভেন্দু অধিকারীর কনভয় নিয়ে একটা বিতর্ক হয়েছে বলে দেখা গেছে। তো যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছিলেন ত্রিপুরায়, তার কনভয়ে যখন হামলা হয়েছিল, ইট পাথর লাঠি মারা হয়েছিল, তো তখন তো এখানকার বিজেপি নেতৃত্ব বাহুবলী আস্ফালন করেছিল, ওই জায়গাটার নাম ত্রিপুরা। আজকে লাফাচ্ছেন কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ত্রিপুরায় যাচ্ছিলেন তার গাড়ি অ্যাটাক হলো। যখন আমরা ত্রিপুরায় নিয়মিত গেছি তখন অ্যাটাক হয়েছে, আর আজকে তৃণমূল অ্যাটাক করেনি। যেহেতু 21শে জুলাই ওরা পাল্টা সভা করেছিল, তখনই আমাদের কর্মীরা বলেছিল তাহলে ওদের নেতারা গেলে আমরাও পাল্টা সভা করব। পাশাপাশি বাংলা এবং বাঙালি নিয়ে যে অত্যাচার চলছে, অসম থেকে উত্তর বাংলার মানুষদের এনআরসি নোটিশ পাঠানো হচ্ছে, তাই বিক্ষোভ সমাবেশ চলছিল। সেখানে শুভেন্দুবাবুর কনভয়ে যাওয়ার সময় সেখান থেকে উত্তেজক সংলাপ আসার অভিযোগ এসছে, তর্কাতর্কি কিছু হয়। আর সেই সময় আমাদের উত্তরবঙ্গের নেতারা বলছেন, তারা একদম খতিয়ে দেখে রিপোর্ট দিচ্ছেন যে বিজেপির কিছু লোক ওখানে যা করে অতীতেও করেছে। যখন দেখেছে যে মানুষ তাদের রাজনৈতিকভাবে বিরোধিতা করছে, তখন নিজেরাই গাড়ির কাঁচ ভেঙে, আগেরবার মনে আছে তাদের এক মহিলা নেত্রী ভেতর থেকে কাঁচ ভেঙেছিল, ধরা পড়ে গেছিল ক্যামেরায়, ভেতর থেকে কাঁচ ভাঙছিল গাড়ির। তো নিজেরাই ভেঙে ওরা যে বিতর্কের মুখে পড়েছে, ওরা যে বিরোধিতার মুখে পড়েছে, উত্তরবঙ্গের মানুষ যে ওদের চাইছে না, বাংলা বাঙালিকে অপমান করা বাংলার মাটি বরদাস্ত করবে না, আসাম থেকে এনআরসি চিঠি আসা উত্তর বাংলার মানুষ বরদাস্ত করবেন না, 21শে জুলাইয়ের পাল্টা বলে ওখানে গিয়ে ধর্মতলার সমাবেশের পাল্টা করে ওখানে যে একই দিনে প্ররোচনা দিয়েছেন, মানুষ হবে না। তো ফলে সেই জায়গায় বিক্ষোভ চলছিল, ওরা উত্তেজনা ছড়িয়েছেন, তর্কাতর্কি হাতাহাতির মধ্যে ওরা নিজেরা গাড়ির কাঁচ ভেঙে তৃণমূলের নামে দিচ্ছে, আমাদেরকেও ওই গাড়ির কাঁচ ভাঙেনি। আর যদি বেশি লাফান তাহলে উত্তর দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় ত্রিপুরায় কেন অ্যাটাক হয়েছিল।